আজকে চলে এসেছি সাচিয়া মাতার মন্দিরে। এই মন্দিরটি বালিগঞ্জে গুরুসদয় রোডে অবস্থিত। আমরা এই মন্দিরে অনেক দেবতাকে একসঙ্গে দেখতে পাবো। চলো এবার ভিডিওর মাধ্যমে তোমাদের এই মন্দির চত্বর ঘুরিয়ে দেখিয়ে দিই। সাচিয়া মাতার মন্দিরের ঠিকানা হলো 6/2 গুরুসদয় দত্ত রোড, বেগবাগান, বালিগঞ্জ, কলকাতা 19। বালিগঞ্জ সার্কুলার রোডগামী যে কোনো বাস ধরে এই মন্দিরে আসা যাবে। বাঁদিকের রাস্তা ধরে কিছুটা দূর এগোলেই এই সাচিয়া মাতার মন্দির দেখতে পাওয়া যাবে। গাড়ি বা বাইক নিয়ে এলে সুন্দর রাস্তার ধারে বা মন্দিরের ভেতর পার্কিং এর ব্যবস্থা আছে। এই সাচিয়া মাতার মন্দিরের এই গলির বাঁদিকের রাস্তা এবং ডান দিকের রাস্তা, একদিকে বালিগঞ্জ সার্কুলার, আরেকদিকে পার্ক সার্কাস চলে গেছে। এটাই মন্দির যাবার রাস্তা। সাচিয়া মাতার মন্দিরে চলে এলাম। অপূর্ব মন্দিরের কারুকার্য তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। পুরো মন্দিরটা সাদা মার্বেল পাথরের, এর মধ্যে অপূর্ব পাথরের সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছি। দেখো, মন্দিরের বাইরের দেওয়ালে হাতি, হাঁস মূর্তি মার্বেল পাথরের ওপর খোদাই করে করা হয়েছে। অপূর্ব ভাস্কর্য। সাচিয়া মাতার মন্দির সকাল 6টা থেকে দুপুর 11:30 পর্যন্ত খোলা থাকে, বিকেল 4টে থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। সাচিয়া মাতার মূল মন্দির রাজস্থানের যোধপুর শহরে ওসিয়ানে অবস্থিত। এটি একটি জৈন মন্দির। সাচিয়া মাতা হচ্ছে চামুন্ডা দেবী, মানে দুর্গার উগ্র রূপ। চামুন্ডা দেবী রত্নপ্রভাসুরীর পাওয়ার দেখে জৈন নিরামিষাসী দেবতায় পরিবর্তিত হন। আচার্য রত্নপ্রভাসুরী চামুন্ডা দেবীর নাম রাখেন সাচিয়া মাতা, যার মানে হলো সত্যের দেবতা। সাচিয়া মাতা রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং নর্থ ইন্ডিয়ায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পুজো করে থাকেন। সাচিয়া মাতাকে শ্রী সিয়া মাতাজিও বলা হয়ে থাকে। এবার সাচিয়া মাতাকে দর্শন করলাম। সাচিয়া মাতা অপূর্ব সাজে সজ্জিত হয়ে আছেন। প্রণাম জানালাম ভগবানকে। সিংহের উপর সাচিয়া মাতা বসে আছেন, অপূর্ব সাজে সজ্জিত হয়ে আছেন। সাচিয়া মাতার বাঁদিক থেকে যেসব দেবতাদের মূর্তিগুলি রয়েছে, প্রথমেই দেখলাম শিব ও দুর্গার মূর্তি। এরপর সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। এবার গণেশ ঠাকুরকে প্রণাম জানালাম। তারপর রয়েছে শ্রী হনুমানজির মূর্তি। সাচিয়া মাতার ডান দিকে যে সমস্ত দেবতাদের মূর্তি রয়েছে, প্রথমে রয়েছে বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তি, তারপর রাম, লক্ষ্মণ ও সীতার মূর্তি, এবার সূর্য দেবতার মূর্তি, গায়ত্রী দেবী গায়ত্রী মন্ত্রের মূর্তিপূর্ণ রূপ। এবার দেখলাম পদ্মাবতী দেবী, ইনি হচ্ছেন বিষ্ণুর সহধর্মিণী ও লক্ষ্মীর অবতার। এবার শ্রী ভৈরব মহারাজ, শিবের হিংস্র রূপ, ওনার বাহন কুকুর। পাথর কেটে অপূর্ব সুন্দর এই মন্দির তৈরি করা হয়েছে। পাথরের গায়ে সুন্দর কারুকার্য। ভিডিওর মাধ্যমে তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরের 7টি স্তম্ভের ওপর দেবী দুর্গার 7টি মূর্তি দেখতে পেলাম। দেবী শৈলপুত্রী, দেবী ব্রহ্মচারিণী, দেবী চন্দ্রঘণ্টা, দেবী কুষ্মান্ডা, দেবী স্কন্দমাতা, দেবী কাত্যায়নী, দেবী কালায়াত্রী।
মন্দিরের স্তম্ভের কারুকার্য অপূর্ব। মন্দিরের মেঝে শ্বেতপাথরের ওপর বিনে করা অপূর্ব কাজ দেখতে পেলাম। তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করছি। ওপরে দেখো ঝাড়বাতি রয়েছে, ঝাড়বাতির আলোয় মন্দিরের ছাদের কারুকার্য ফুটে উঠেছে। এবার সচিয়া মাতাকে প্রদক্ষিণ করলাম। প্রথমেই দেখলাম দেবী লক্ষ্মীর মূর্তি। এবার ঘুরে দেবী চণ্ডীর মূর্তি, সচিয়া মাতার আসল রূপ দেখতে পেলাম। তোমাদেরও ভিডিওর মাধ্যমে সচিয়া মাতাকে দর্শন করিয়ে দিলাম। এবার ডান দিক ঘুরে দেখলাম দেবী সরস্বতীর মূর্তি। হাতে বীণা হাতে সরস্বতী দেবী বসে আছেন। সচিয়া মাতা মন্দির থেকে বেরিয়ে ক্যাম্পাসের মধ্যেই ডান দিকে দেখলাম শিবের মন্দির। সুন্দরভাবে শিবলিঙ্গ এবং মন্দিরটি সাজানো রয়েছে। এবার বাড়ি ফেরার পালা। রাস্তার উপরেই একটি শিব মন্দির দেখে ঢুকে পড়লাম। ঢুকে দেখলাম এটি 165 বছর পুরনো একটি শিব মন্দির। মন্দিরটির গঠন দেখে এত ভালো লাগলো, ছবি এবং ভিডিও করে নিলাম। এবার মন্দিরের ভেতর প্রবেশ করলাম। মূল মন্দিরে শিবলিঙ্গ দেখতে পেলাম। পাশে একটি ছোট মন্দিরে শিব এবং চোখ দুটো ভীষণ উজ্জ্বল, বুদ্ধ মূর্তি, বুদ্ধের বাণী, শিব, পার্বতী, হনুমানজির মূর্তি দেখলাম। সমস্ত মন্দির দর্শন করে বাড়ির পথে রওনা দিলাম। আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের ভিডিওর মাধ্যমে বালিগঞ্জে অবস্থিত সচিয়া মাতার মন্দির দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।